পৃথিবীর ইতিহাসে অনেক যোগী সাধুর কাহিনী আছে, কিন্তু এমন এক যোগীর গল্প আজ বলবো যিনি নাকি টানা 723 বছর বেঁচেছিলেন। তার নাম শ্রী শিব প্রভাকর মহারাজ। মহারাজজি জন্মেছিলেন 1263 সালে কেরালায়। ছোটবেলাতেই তিনি এক অলৌকিক ঘটনার সাক্ষী হন। কথিত আছে মাত্র 9 বছর বয়সে ভগবান শিব গোস্বামী রূপে এসে তাকে হিমালয়ের এক গুহায় নিয়ে যায়। সেখানে তাকে শেখানো হয় হঠ যোগ, প্রাণায়াম আর গভীর ধ্যান। দীর্ঘ সাধনার পর তিনি এমন এক শক্তি অর্জন করেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কথিত আছে তিনি পরকায়া অর্থাৎ অন্যের শরীরে প্রবেশ করতে পারতেন। তাই তিনি 17 বার দেহ পরিবর্তন করে শতাব্দীর পর শতাব্দী পৃথিবীতে অবস্থান করেন। অনেকে তাকে আকাশে পদ্মাসনে ভেসে থাকতে দেখেছেন, কেউ দেখেছেন ফুটন্ত জলে স্নান করতে, কেউ আবার বিষধর সাপের সঙ্গে খেলতে দেখেছেন। এমনকি ধাতুকে সোনায় রূপান্তর করা আর মানুষের মনের কথা পড়াও তার জন্য নাকি সহজ ব্যাপার ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1942 সালে কেরালার এর্নাকুলামে জেলেদের জালে ধরা পড়ে এক অদ্ভুত দেহ। প্রথমে তারা ভেবেছিলেন এটি কাঠ, পরে দেখা গেল একজন মানুষ, শক্তিশালী দেহ, কোমরে গামছা, মাথায় জটা, যেন জীবন্ত শিবলিঙ্গ। তাকে ধরে নিয়ে গেল পুলিশ। সন্দেহ হলো তিনি জাপানি গুপ্তচর। থানায় নির্যাতন করা হলেও একটি কথাও বললেন না। বিস্ময়কর ঘটনা ঘটল তারপরেই। পুলিশ ইন্সপেক্টর যখন দুপুরে বাড়ি ফিরছেন তখন দেখলেন লকআপে যাকে আটকে রেখেছেন সেই বন্দী তার পেছন পেছন হেঁটে যাচ্ছে। এতে সবার ভয় ধরল। পরে তিনি ত্রিবাঙ্কুরের দেওয়ান শ্রী রামস্বামী আয়ারের নাম নেন। দেওয়ান তাকে চিনে ফেলেন এবং মুক্তি দেন। তখনই জানা যায় তিনি প্রায় 50 বছর সমুদ্রের নিচে গভীর সমাধিতে ছিলেন। এই খবর কেরালার বড় বড় পত্রিকায় শিরোনাম হলো। তার অলৌকিক কীর্তি নিয়ে অসংখ্য গল্প ছড়িয়ে আছে। বলা হয় জন্মতিথিতে একবার তিনি ভিড়ের সামনে আলোর মধ্যে মিলিয়ে যান। এই সংবাদও প্রকাশিত হয়েছিল মালায়ালাম মনোরমা আর মাতৃভূমি পত্রিকায়। 1986 সালে তিনি মহাসমাধি নেন, কিন্তু শিষ্যদের মতে আজও তিনি ধ্যানের মাধ্যমে তাদের সামনে আসেন, জ্ঞান দান করেন। কেউ তাকে ভগবান শিবের অবতার মানেন, কেউ বলেন দত্তাত্রেয়র রূপ, আবার কেউ বলেন সূর্যদেবের পুত্রের অবতার।